হ্যালো এভরিওয়ান, আশপাশ থেকে যদি কথা শোনা যায় প্রচুর পরিমাণে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। যেহেতু ভোট এগিয়ে এসছে, চারধারে প্রচুর আওয়াজ হবেই, এটা আর কিছু করার নেই। না হলে রাত্রেবেলা 2-3টের সময় ভয়েস ওভার দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, এই যে আমার নতুন বন্ধু নাকের কাছে এসে দেখা দিয়েছে, যেটা তোমাদের সাথেও মাঝে মাঝে হয়ে থাকে, সেটা আমার সাথেও হয়। এমন কোনো ব্যাপার নেই যে আমার স্কিনটা একদম ফ্ললেস, কখনো কোনো দাগ হয় না, কখনো কোনো পিম্পল হয় না, কখনো কোনো প্রবলেমই হয় না। এটা একদম ভুল ধারণা তোমাদের। যখন আমরা মেকআপে আসি, যখন আমি লাইভে আসি বা যখন বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করি, তখন স্কিনটা ফ্রেশ থাকে, এরকম দেখে শুনে বুঝেই করি। সেই জন্য হয়তো তোমরা অতটা বুঝতে পারো না। তো এইটা আমার পেজের বলতে পারো প্রথম ডেলি ভ্লগ। ডেলি বেসিসে আমি কি করি সেইটার ব্লগ। তো তোমরা জানিও যে এই রকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কিনা আমার পেজে, তাহলে আরও অনেক অনেক ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো সকালবেলাতে যেটা দিয়ে আমার দিন শুরু হয় সেটা হচ্ছে 1 কাপ কফি, আর তার সাথে প্রচুর এই সুন্দর প্রেজেন্সটা, তার সাথে প্রলয় তো রয়েইছে। এদেরকে নিয়েই আমার ছোট্ট সংসার। এখন তো আপাতত শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবটাই খুব কাছে, সেজন্য সবাইকে নিয়ে বেশ ভালোই কাটছে। আর আজকে ছিল অমাবস্যা, তো অমাবস্যায় আমাদের যাওয়ার ছিল পুজোর ওখানে। সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। একটা খুব সফট একটা শাড়ি পরেছিলাম, শাড়িটা পরে সত্যি সত্যি মনে হচ্ছিল না যে একদম আনকমফোর্টেবল লাগছে বা খুব অস্বস্তি হচ্ছে, কিচ্ছু না, এতটাই সফট। ইউজ করছি আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ক্রিম, যেটা খুবই ভালো এখনও অবধি, এখনকার যে ওয়েদার রয়েছে তাতে খুব ভালো। আর তারপর আমি এখানে ইউজ করছি স্ম্যাশ বক্সের অয়েল কন্ট্রোল প্রাইমার। আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকেই ঠিক গেস করেছিলে ওটা ছিল মেবলিনের ফাউন্ডেশনটা সম্পর্কে ইন ডিটেলস আমি একটা ভিডিও খুব জলদি বানাবো। ইভেন তোমাদের যে প্রবলেম সেটা আমার হয় কিনা বা হলে কি করে সেটাকে রিসলভ করি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা ছোট্ট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ভয়েস ওভারটাকে অফ করছি, তোমরা রিয়েল ভয়েসটা শোনো। এই এই কি খবর, কেন গেছো? শুয়ে পড়, হ্যাঁ শুয়ে পড়, বাস। তো পুজোর ক্ষেত্রে যেটা প্রবলেম বলতে পারো সেটা হচ্ছে আমার বাড়িতে মেন গেট ওরমভাবে নেই যেটা খুলে আমাদেরকে বাড়িতে ঢুকতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা রুমসের গেট রয়েছে। তো সেই জন্য যখন ইচ্ছে তখন বাড়িতে ঢুকে যেত, গিয়ে ঘরের মধ্যেও অনেক সময় খোলা থাকে বলে ঢুকে যায়। আর এই বাড়িতে যেটা হয় মেন ডোরটা বন্ধ থাকে, সেই জন্য ওকে ডাকতে হয়। সেটাও ইভেন আমরা কখনোই শুনতে পাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দরজা জানলা বন্ধ থাকে। যাই হোক, তারপর আমি মেকআপে ফিরি। চলো, মেকআপে আমি ভালো করে ফাউন্ডেশনটা একদম অল্প পরিমাণে ইউজ করেছি, যেহেতু দিনের বেলাতে গরম পড়ছে। ইভেন বাড়িতে কতটা কি গরম সেটা যতটা না বোঝা যায়, বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা গরম। আর এখানে আরেকবার বলে দিই, লাইটের সেটআপ বা প্রপার মেকআপের ভিডিও করার অভ্যেস আমার একেবারে নেই। সেই জন্য কীরকম কী ভিডিও আসছে আমি সেটাও বুঝতেও পারছিলাম না ভালো করে, সেই জন্য হয়তো একটু হোয়াইটিশ লাগতে পারে। বাট যখন আমি আফটার পুরোটা হয়ে যাবে, মাঝে মাঝে ক্লিপিংস দেখাবো, তখন তোমরা দেখতে পাবে যে কতটা ন্যাচারাল লাগছিল আসলে। এখানে যেটুকু হোয়াইটিশ লাগছে চোখের তলায় বা ইয়েতে, সেটা একদমই লাগছিল না ইন জেনারেল বা সামনে থেকে। তো ভালো করে হুডা বিউটির কনসিলার দিয়ে আমার নাকের পাশে যে ছোট্ট বেবিটা এসেছিলো তাকে ঢেকে দিলাম। আর তার সাথেই ভালো করে আমি জাস্ট আন্ডার আইটাকে কভার করলাম, আর ম্যাকের কম্প্যাক্ট দিয়ে সেটাকেও ঢেকে দিলাম। ফার্স্ট অনেক দিন পর বলতে পারো যে লিকুইড ব্লাশ, ক্রিম ব্লাশ কিচ্ছু অ্যাপ্লাই করিনি, ডিরেক্ট পাউডার ব্লাশ ইউজ করেছি। যেহেতু বললাম যে বাইরে কতটা গরম সেটা ভেতর থেকে দেখে বোঝা যায় না বা থেকে বোঝা যায় না। তো তার জন্য এখন আমাদের চেষ্টা করতে হবে লিকুইড ক্রিম জিনিসকে একটু অ্যাভয়েড করার, পাউডার জিনিসে মুভ করার। সেই কারণেই আমি পাউডার ইউজ করলাম এখানে। পাউডার ব্লাশটা ছিল গ্লোইশের হুডা বিউটির। আর এইটাকেই অ্যাজ একটু আইশ্যাডোর মতো করে, মানে জাস্ট যাতে চোখের ওপরটা যতটা ফ্ল্যাট লাগছিল ততটা না লাগে, সেই জন্য ইউজ করলাম। তারপর এখানে আমি ইউজ করছি টু ফেস্টের একটা সুন্দর ব্রঞ্জার, জাস্ট নোজ কন্ট্রোলিং করবে, এইটুকুই যথেষ্ট। বিলিভ মি, এখন যেরকম লাগছে তোমরা যখন একদম হয়ে যাবে, পরে যখন আমি যাতায়াতের পথে মেকআপটা দেখাবো না, দেখবে যে কতটা ন্যাচারাল একটা লুক লাগছিল।
আর সামহাউ জানি না কেন চোখটা ভীষণ ডিস্টার্ব করছিল, প্রচণ্ড ওয়াটারি, তার সাথে ইচিং হচ্ছিল চোখের মধ্যে। সেই জন্য ফার্স্ট টাইম বোধহয় তোমরা আমাকে দেখছো ওয়াটারপ্রুফ মাস্কারা পরতে। এটা স্কাই হাই মাস্কারা, মেবলিনের খুবই ফেমাস একটা মাস্কারা, কিন্তু আমি নিজের ক্ষেত্রে খুব একটা পরি না। তার কারণ হচ্ছে আমার ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে ভালো লাগে না এখন খুব একটা, যেহেতু চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো সেই জন্য ইউজ করেছিলাম। কিন্তু তারপর দেখো যে আফটার এফেক্টে কি হয়। এখানে ইউজ করছি আমি ফেসেস কানাডার একটা কাজল। ভাবছিলাম আমি যে কাজলটা ইউজ করলে চোখের প্রবলেমটা বেড়ে যাবে কিনা, তারপর ভাবলাম যে ঠিক আছে চলো ইউজ করে দেখাই যাক যে কি হয় কি না হয়। তো এইসবই করতে করতে এক্সপেরিমেন্ট করছি। আর আবারও বলছি, যেহেতু ফার্স্ট এরকম ডেইলি লাইফের একটা ভিডিও আমি পেজ থেকে পোস্ট করছি, তো তোমরা নিচে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে এই টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো নাকি শুধুমাত্র মেকআপের ভিডিওই তোমরা দেখতে চাও। আমি সেই মতো করেই তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের কোনটা ভালো লাগছে খারাপ লাগছে সেটাকে মাথায় রেখে পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব। এই যে গঙ্গা যমুনা সব এক করে দিলাম। কি করবে এবার যখন এরকম হয় সেটা দেখো। কিচ্ছু না, যখন হেভি মেকআপ করবে তখন হাতও দেবে না। যেহেতু আমি একদম লাইট একটা মেকআপ করেছি, ড্রাই হ্যান্ডটাকে দিয়ে জাস্ট ড্যাব করে নিচ্ছি আমি যে জলটা এসেছিলো সেটাকে। মেকআপ ইনট্যাক্ট থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু হ্যাঁ, যখন আমরা ব্রাইডাল রিসেপশন বা হেভি পার্টি মেকআপ করব তখন জাস্ট এইখানে হাতই দেবো না, কিচ্ছু করবো না, ওটা নিজে থেকে ঠিক হয়ে যায়। তো কাজলটাকে আমি এখানে ভালো করে একটু স্মাচ করে নিচ্ছি নিচের জায়গাতে। পরে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়েট ওয়াইপস দিয়ে ওই যে ওয়াটার লাইনে যে কাজলটা ছিল সেটাকে তুলে দিয়েছিলাম যাতে ইরিটেশনটা একটুখানি কম লাগে। এই যা, কিছু করার নেই, জোগাড় করতেই হবে। ওই যে যখনই হাত দিচ্ছি চোখে তখনই দেখো চোখ থেকে শুধু জল পড়েই যাচ্ছে। তো এটা এরকম ভাবার কোনো ব্যাপার নেই, শুধু তোমাদেরই প্রবলেম হয় না, আমাদেরও হয়। আজকে সত্যি কথা বলতে এত আওয়াজ হচ্ছে না, মানে নিজেরও বুঝতে পারছি না যে কতটা কি ভালো লাগবে ভয়েস ওভারটা, কিন্তু কি আর করব। তো ফার্স্টে এখানে ইউজ করলাম টু ফেস্টে সেল আউট এই লিপস্টিকটা, তারপরে ব্রাউন শেডটা ইউজ করেছিলাম। এই ব্রাউন শেডটা আমার রিসেন্ট টাইমের খুব ফেভারিট একটা লিপ কালার হয়ে উঠেছে, কিন্তু কালারটা কি কালার সেটাই আমার এখনও দেখা হয়নি। যদি কারোর ভালো লাগে নিচে কমেন্টে জানিও, অবশ্যই আমি চেষ্টা করব ডিটেলসটা শেয়ার করতে। একটাই জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যখন আমরা দিনের বেলাতে বেরোবো মেন ফোকাস হওয়া যেটা উচিত সেটা হচ্ছে একদম সিম্পল লুক। কাজল ভরে ভরে দাও, ব্লাশ একটু বেশি দাও, লিপস্টিক পরো, আইব্রো টাচ আপ করো, বেস যেন একদম মিনিমাল হয়। বেস যদি ফেসে নাও থাকে সেটাও খুব ভালো, কিন্তু যেন কোনো হাই কভারেজ ফাউন্ডেশনের বেস না থাকে। কারণ সত্যি কথাই যেটা হয়, দিনের বেলাতে গরমকালে আমরা একটু চোখে একটু সুদিং ব্যাপারটাকে প্রেফার করি। তখন যদি কেউ খুব একটা চড়া বেস, চড়া কন্ট্রোর, চড়া ব্লাশ নিয়ে আসে না, দেখতেও চোখের একটু কষ্টই হয়, অ্যাটলিস্ট আমার তো হয়। তোমাদের কাদের সাথে এরকম হয় আমাকে নিচে জানিও। যদি কেউ ক্যারি করতে পারো খুবই ভালো, করতেই পারো, কিন্তু আমার এটা মানে আমি বলবো আমার প্রেফারেবল লুকের মধ্যে ওটা পড়ে না, তো সেই জন্য আমার ভালো লাগে না। আর এই ছোট্ট টিপটা ছাড়া সত্যি সত্যিই যেটা সবসময় বলি যে লুক কমপ্লিট হয় না, তো সেই জন্য। যে জলটা পড়েছিল সেই জলে আমার মনে হয়েছে ব্লাশটা একটু ফেড আউট হয়ে গেছে, প্লাস দেখো বেসটা একদম মনেই হচ্ছে না যে মুখে কোনো ফাউন্ডেশন রয়েছে, সেই জন্য আর একটুখানি আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। আর যেটুকু যে অ্যাপ্লাই করেছি সেটা যাতে ইনট্যাক্ট থাকে তার জন্য স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটার ইউজ করলাম, যেটাতে আমার মেকআপটা একদম ইনট্যাক্ট থাকবে। আর তার সাথে দেখো অলরেডি পুরো টোনিংটা চেঞ্জ হয়ে গেল। যখন আরও পরের ভিডিও দেখাবো তখন আরোই বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট লাগছিলো। আর এই যে ছোটো ছোটো বেবিগুলো মাঝে মাঝে দেখা যায়, মানে এই যে পিম্পল বা দাগ ছোপ, এগুলোকে নিয়ে একদমই চিন্তা করবে না। যেরকম মানুষের শরীর থাকলে তার সেটা খারাপ করে, সেরকম স্কিন থাকলে তার বাজে ফেস ভালো ফেস এগুলো থাকবেই। তো স্কিনে বাম্পস ওঠা, স্কিনে পিম্পল হয়, এগুলো নর্মাল ব্যাপার, জাস্ট সেটাকে একটু টেক কেয়ার করো তাহলেই হবে। আর প্রলয় ফার্স্ট এত দিন পর, এত মাস পর বাইরে বেরোলো, তো সেটার ক্লিপিংসটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এত মাস পর, মানে এত দিন পরও বাইরে বেরোলো, এখনও প্রপার সুস্থ হয়নি, এখনও দেখে বুঝতেই পারছো যে ঠিকঠাক করে হাঁটতে পারছে না। কিন্তু হ্যাঁ, হাঁটতে বলেছে ডাক্তার আপাতত পক্ষে, সেই কারণে আমরা অল্প অল্প চেষ্টা করছি ওকে নিয়ে বাইরে বেরোনোর, ও চাইছে বাইরে বেরোতে। এইটা হচ্ছে ফাইনাল লুকটা। আজকে পুজো দিতে গেছিলাম মধ্যমগ্রামের সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। যারা বারাসাত মধ্যমগ্রাম চত্বরে থাকো
যদি তারা কখনো আসতে চাও তাদের জন্য ঠিকানাটা বলে দিই, নারায়ণা হসপিটালের ঠিক উল্টো দিকের গলিটাতে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি। নারায়ণার সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। এবং প্রতি অমাবস্যায় কিন্তু এখানে যজ্ঞ হয়, যে যজ্ঞটা আমি আর প্রলয় মাঝে মাঝেই যখন ফাঁকা থাকে তখন দেখতে যাই, কারণ ভীষণ ভালো লাগে, মনটা খুব ভরে যায়, খুব শান্তি মনে হয় সেই কারণে। আর মা বোনও গেছিলো আজকে, তার সাথে সাথে মামনি আর ভাইও গেছিলো আজকে, এই প্রথমবার ওরা গেল। ভাইকে তোমরা অল টাইম একটাই কাজ করতে দেখবে, সেটা হচ্ছে চুল ঠিক করা। ওর যে কি ভালো লাগে, চুলগুলো তো বড় হয়ে গেছে বলে ওর ম্যানেজ করাতেও খুব সমস্যা হচ্ছে। তো এইসব করতে করতেই আমরা আস্তে ধীরে টুকটুক 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 করতে করতে বাড়িতে ফিরছিলাম। আর এখানে এই দিন পার্টিকুলার একটা কারণে টোটো বা গাড়ি কিছুই পাচ্ছিলাম না, সেই জন্য হাঁটতে হাঁটতে মেন রোড অব্দি আসতে হলো। তারপর সেখান থেকে আমরা টোটো রিজার্ভ করে বাড়িতে ফিরলাম। আর মাঝে মাঝে যখন সানলাইটটা মুখে হিট করছিল তখন একটা অদ্ভুত ভালো লাগছিল। এমনিতেও সান আমার খুব ফেভারেট, মানে সান মুন দুটোই আমার খুব ভালো লাগে সূর্যের দিকে বা চন্দ্রের দিকে তাকিয়ে থাকতে। আর এখানে অরুণ পার্লার, একটা সময় আইসক্রিম পার্লার খুব ফেমাস হয়েছিল, তো অরুণের আইসক্রিম আমাদের হৃদয়পুরে একটা জায়গায় পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে চলো নিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। যেটা আমার অবসেশন সেটা হচ্ছে ফ্লাওয়ার, মানে ফুল বা বলতে পারো ফুলের গাছ। তো আসা যাওয়ার পথে আমাদের এই নার্সারিটা বেশ ফেমাস হৃদয়পুরের। তো এখানে যখনই যাতায়াতের পথে নতুন কোনো ফুল দেখি তখনই দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু দেখি, তারপর মনে হয় কোনটা নেওয়া যায়, কোনটার জায়গা রয়েছে, কোনটা ব্যালকনিতে হবে বা কোনটা ছাদে নিয়ে রাখা যাবে। আবার সাথে সাথে এটাও মাথায় ঘোরে যে কিছুদিন পর যখন ফ্ল্যাটে চলে যাব তখন এই গাছগুলোকে পরিচর্যা করতে আমি তো আর পারবো না, তখন আবার গাছে জল দেওয়া এটা অনেক একটা ঝামেলা হবে। তো এই সব কিছুই ভাবতে ভাবতে আবার মাঝে মাঝে একটা দুটো গাছ কিন্তু কিনেও ফেলি। এই সব করতে করতে আমাদের দিনটা বেশ যাচ্ছে মোটামুটি ভালোভাবে। তোমরা সাপোর্ট করছো, তোমাদের ভালোবাসা, তোমাদের গুড উইশেস সব কিছুকে নিয়ে। তো তারপর এরকম করতে করতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে এই যে পুচুকে আগে ভাই কোলে তুলতো না, ভয় পেত, এখন আস্তে আস্তে ভয়টা কেটে গেছে, ওই জন্য কোলে তুলে দেখাচ্ছিল যে দেখো আমি কোলে তুলি, দেখো আমাকে এখন আর কিছু করে না, এসবগুলো করছিল। ও বেশ ভালো রয়েছে, একবার এই বাড়িতে আসে, একবার ওই বাড়িতে যায়, একবার একটুখানি এই পাড়ায় ঘোরে, একবার ওই পাড়ায় ঘোরে, তারপর মাঝে মাঝে আবার আমার কাছে আসে একটু আদর খেতে, যেরমভাবে এখানে এসেছিলো। আমি একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, তো সে মাছ ভাত খেয়ে ব্যালকনিতে চলে এসছে। তাই ওকে ভাবলাম যে একটুখানি শুইয়ে ভালো করে দেখাই, ওখানে অনেকগুলো মেয়ে বিড়াল ছিল সেগুলোকে একটু দেখাচ্ছিলাম। আর শুনে না যে ও কী করছিল, সবসময় আমার একটাই কাজ, সেটা হচ্ছে ঘুমানো। আমি যদি একটু কাছে যাই বাস হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া হচ্ছে ওর মেন কাজ। ওটা করতে ও খুব ভালোবাসে, ওটা করতেও কমফর্টেবল, এবং ও জানে যে আমি যদি থাকি তাহলে আশেপাশে কেউ কিচ্ছু করবে না, সেই জন্য নিশ্চিন্ত হয়ে একদম শুয়ে পড়ে, বসে পড়ে, তাকায়, ঘুমায়, কি না করে এই আর কি। আর এই যে দেখো, যে আইসক্রিমটা অনেক স্বাদ করে এনেছিলাম সেটা খুলতে গিয়ে আমার নখটা গেল ভেঙে, আর তারপর খুললাম। কিন্তু হ্যাঁ, যা দেখতে ছিল আইসক্রিমটা জাস্ট দারুণ। যদি বলি টেস্ট কোয়ালিটি খুব ভালো, কিন্তু যেটা আমার পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে ব্রাউনির সাথে যে ব্যানানা ফ্লেভার সেটা ঠিক যায় না, সেই জন্য আমার ফ্লেভার ওয়াইজ অতটা ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ, কোয়ালিটি কিন্তু সত্যি সত্যি খুবই ভালো ছিল, খুবই মানে খুবই ভালো ছিল। আর সন্ধে হয়ে গেছে সেহেতু একটু এই কুচমুচ খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো এখানে চিকেন নাগেটস ভেজে নিলাম আর তার সাথে একটু সন্ধ্যের চা করে নিলাম। ব্যাস এভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা।